Hello student, definite integral exercise 9a for class 12 page 430 যোগফলের সীমারূপে সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করতে হবে। তবে এইটা করার আগে তোমাদের কটা পয়েন্ট আমাকে দেখাতে হবে, তবে তোমরা বুঝবে। ধরো আমি এখান থেকে লিখছি, মনে করি এটা তোমাদের বোঝানোর জন্য, মনে করি y ইকুয়াল টু fx, তাহলে এটা একটা আপেক্ষক। তাহলে অপেক্ষকটি a, b বদ্ধ অন্তরালে সন্তত। বদ্ধ অন্তরালে সন্তত। a, b অন্তরালটিকে n সংখ্যক উপ অন্তরালে বিভক্ত করা হলো, যাতে প্রতিটি উপ অন্তরালে অন্তরালের দৈর্ঘ্য হয় h, যেখানে nh ইকুয়াল টু b মাইনাস a। তাহলে দেখো, এরকমই সসীম মানের অস্তিত্ব আছে, এবং এই সসীম মানকে a b অন্তরালে a, b অন্তরালে fx এর নির্দিষ্ট সমাকলন, তাহলে এটিকে আমরা কি করতে পারি? এটিকে ইন্টিগ্রেশন b a fx dx দ্বারা চিহ্নিত করতে পারি। এটা dx দ্বারা চিহ্নিত করি। চিহ্নিত করি। তাহলে আমাদের সঙ্গে এর সূত্রটা কি হবে? সমাকলনের সূত্রটা কি হবে? সমাকলনের সূত্রটা বলেছি, লিমিট h টেন্ডস টু 0, h সিগমা n r equal to 0 fx। তাহলে আমরা এই সূত্রটা পুট করে এই যোগফলের সীমারূপে সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় আমরা করব। তাহলে আমরা এটা স্টার্ট করে দিচ্ছি। দেখো, ইন্টিগ্রেশন b a 6 dx, তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0,
H sigma n r equal to 1 fx. Limit h tends to 0, h sigma n r equal to 1, এখানে 6, আমরা 6টা পেয়েছিলাম বলে এখানে লিখলাম আমরা 6. লিমিট h tends to 0, তাহলে দেখো আমরা h n সংখ্যক পর্যন্ত যাবে, তার মানে 6 প্লাস 6 প্লাস 6 ডট ডট প্লাস n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কি লেখা যাবে? লিমিট h টেন্ডস টু 0, তাহলে তোমার h ইন্টু 6n, সো লিমিট h টেন্ডস টু 0, 6nh ইন্টু করলে 6nh, আর আমরা nh মানে আগেই পেয়ে গেছিলাম যে b মাইনাস a, তো আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু 6 ইন্টু b মাইনাস a। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বুঝতে না পারলে তোমরা কমেন্টস করো। ওকে, থ্যাংক ইউ।